বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিএসসি সেন্সেক্স নিয়ে। যেহেতু কালকে বিএসসি সেন্সেক্সের এক্সপায়ারি, তাই আমরা বিএসসি সেন্সেক্স নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আলোচনা করি, যেটা হচ্ছে আজকের মার্কেট নিয়ে। আজকে এই জায়গাটায় মার্কেট এত সুন্দরভাবে একটা ব্রেকআউট দিয়েছিল ঠিক দুটোর সময়। যারা যারা আজকের মুভমেন্টটা ধরতে পেরেছে তারা তো খুব ভালো একটা প্রফিট করতে পেরেছে। তো এখান থেকে সোজা একদম প্রায় 1400 পয়েন্টের মুভ এই অবধি কিন্তু আমরা পেয়েছি আজকে। এবার কালকে যেহেতু সেন্সেক্সের এক্সপায়ারি, তো কালকে কী করে আমরা সেন্সেক্সকে ট্রেড করব সেটা একটু দেখে নিই। চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমরা চলে যাব একদিনের টাইম ফ্রেমে। একদিনের টাইম ফ্রেমে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ অনেক দিন পরে একটা ভালো গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। তো আগে আমরা এর হাই আর লোটাকে মার্ক করে নেব। আজকের দিনের হাইটা মার্ক করে নিচ্ছি এবং আজকের দিনের লোটাকে মার্ক করে নিচ্ছি। দেখো, আজকের দিনের হাই আর আজকের দিনের লো মার্ক করে নিলাম। কিন্তু মার্কেট কিন্তু ক্লোজ হয়েছে মোটামুটি আগের দিনের যে হাই ছিল ওই হাইয়ের রেঞ্জের কাছে এসে, মানে টোটাল মার্কেটের যে, যদিও আজকে একটা মার্কেটের হাই বানিয়েছে, কিন্তু সেখানে কিন্তু মার্কেট তার নিজেকে ক্লোজ করতে পারেনি। ক্লোজ করেছে কিন্তু এর আগের দিনের যে হাই ছিল, মানে অল টাইম যে হাই ছিল, সেই অল টাইম হাইয়ের কাছাকাছি। আজকে নতুন অল টাইম হাই বানালেও এর কাছাকাছি এসে, এর কাছে এই আগের অল টাইমে হাই এখানে ছিল, এখন কিন্তু এই জায়গাটাতে এসে মার্কেট ক্লোজ করেছে। এবার দেখা যাক কালকে মার্কেট কেমনভাবে ওপেন হয়। এবার কথা হচ্ছে, এবার চলে আসবো আমরা একদিনের টাইম ফ্রেম ছিল এটা, এখন চলে আসবো 15 মিনিটের টাইম ফ্রেমে। দেখো, 15 মিনিটের টাইম ফ্রেমটা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো মার্কেট নর্মালি ওপেন হয়েছে, ওপেন হয়ে একটা রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছিল, একটা রেঞ্জের মধ্যে ছিল। যখনই এই রেঞ্জের মধ্যে ছিল, এই রেঞ্জটা যখনই ব্রেকআউট দিয়েছে, এখান থেকে কিন্তু একটা ভীষণ বড় মুভ আমরা পেয়েছি। এটা কিন্তু খুব বড় মুভ ছিল। যারা সেন্সেক্সে ট্রেড করেছো তারা সেন্সেক্সে পেয়েছ। প্রতিটা প্রতিটা নিফটি 50 বলো, ব্যাঙ্ক নিফটি বলো, প্রচুর মুভ দিয়েছে আজকে দুটোর সময়। এটা একটা, মানে মার্কেট একতরফা মুভ দিয়েছে। তো ঠিক আছে, এখন আমরা চলে আসি 5 মিনিটের টাইম ফ্রেমে, যেখানে দেখে নেব যে কী করে আমরা কালকের দিনে, বা তোমরা যদি আজকে ভিডিওটা দেখে থাকো তাহলে আজকের দিনে, মানে শুক্রবারের দিনে আমরা কী করে সেন্সেক্সকে ট্রেড করব। তো দেখো, প্রথমে হচ্ছে আজকের দিনের লো আর আজকের দিনের হাই এখানে মার্ক করেছি। আর এই যে তোমাদের বললাম আজকের দিনের অল টাইম হাই বানিয়েছিল, আজকের দিনেই অল টাইম হাই বানিয়েছে মোটামুটি 83,120 লেভেল, যেটা কিন্তু অল টাইম হাই 83,109, 110 ধরে চলি আমরা, যাই হোক 109 লেভেল। এবার কিন্তু পুরোনো দিনের আগের দিনের যে অল টাইম হাই ছিল, সেই অল টাইমের কাছাকাছি দেখো এখানে একটা অল টাইম হাই বানিয়েছিল, মার্কেটটা কিন্তু ক্লোজ হয়েছে সেই অল টাইম হাইয়ের কাছে, এই অল টাইম হাইয়ের কাছে। ঠিক আছে, আর আগে যে অল টাইম হাই বানিয়েছিল এই যে এই জায়গাটাতে, সেইটা কিন্তু মার্কেট আজকে টাচ করেছে। তাহলে যদি মার্কেট কালকে গ্যাপ আপ ওপেন দেয়, মার্কেটের কালকে 90% সম্ভাবনা গ্যাপ আপ ওপেন দেওয়ার। আমার যতদূর আইডিয়া, এখান থেকে হয় এই জায়গাটার কাছাকাছি একটা গ্যাপ আপ ওপেন দেবে, ওপেন দিয়ে এইখানে এসে যদি এই জায়গাটাকে ভালো একটা ব্রেকআউট দেয়, তাহলে এখান থেকে আবার আমরা কিন্তু এই 83,109 লেভেল অবধি একটা মুভমেন্ট পেতে পারি। মানে 82,749 আছে, সেখান থেকে 83,109, মোটামুটি 7-4-11, প্রায় 400 পয়েন্টের কাছাকাছি এখানে একটা নর্মাল মুভ আমরা দেখতে পারি। ঠিক আছে, এটা প্রথম সেন্স গেল। দ্বিতীয়ত হচ্ছে, যদি মার্কেট কালকে ফ্ল্যাট ওপেন দেয়, যদি এর মধ্যে ঘোরাঘুরি করে, তাহলে আমরা কিছুই করতে যাব না। কিন্তু যদি এই জোনটাকে কখনো ব্রেকআউট দেয়, একটা ওয়াল টাইম হাইয়ের কাছাকাছি আবার যেতে চায়, ভালো কোনো ক্যান্ডেলস্টিকে ব্রেকআউট, যদিও এটা 83,100 লেভেল, মানে একটা খুব টপ লেভেল,
বুঝতেই পারছো মার্কেট কন্টিনিউয়াসলি দিনের পর দিন হাই দিয়ে যাচ্ছে, তো সেখানে এই লেভেলটা ভীষণ হাই টপ লেভেল। এটাকে যদি ব্রেকআউট দেয় তাহলে মার্কেট আরও বেশ কিছু দূর, আরও 300-400 পয়েন্ট অবধি আমরা আপ মুভ দেখতে পারি, ঠিক আছে। কিন্তু যদি এখান থেকে ব্রেকআউট দেয় তাহলে কিন্তু আজকের দিনের লোতে এসে দাঁড়াবে। আজকের দিনের লো কত হচ্ছে 81,546, মানে মোটামুটি এখান থেকে প্রায় আরও 200 পয়েন্টের আমরা একটা মুভ কিন্তু পাবো, ঠিক আছে। এই কদিনের ভিডিও তোমরা আশা করি দেখেছো, দেখে বুঝতে পেরেছো যে কেমন হচ্ছে। তো ঠিক আছে, দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। তো কালকের জন্য বেস্ট অফ লাক।